আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে আর্টিকেল নিয়ে। তোমরা যারা আর্টিকেলে ভয় পাও বা যাদের আর্টিকেলের সমস্যা আছে তাদের জন্য মেনলি এই ভিডিওটি। তোমরা শর্টকাটে কীভাবে আর্টিকেল সমাধান করবে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, আর্টিকেল অ্যান্সার করার সময় প্রত্যেকটা লাইনে নাউন বা প্রোনাউন তো আমরা বুঝি। নাউন কোনগুলো? কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। প্রোনাউন কোনগুলো? নাউনের পরিবর্তে যারা বসে তাদেরকে প্রোনাউন বলা হয়। তো এই নাউন বা প্রোনাউন সিঙ্গুলার নাকি প্লুরাল সেগুলো খেয়াল রাখতে হবে। সিঙ্গুলার বলতে কি বুঝি? একজন ব্যক্তি বা বস্তু। আর প্লুরাল বলতে কি বুঝি? অনেকগুলো বস্তু বা ব্যক্তি। তো এই নাউন বা প্রোনাউন সিঙ্গুলার নাকি প্লুরাল এগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা লাইনে কী কী লেখা আছে সেন্টেন্সে সেগুলো বুঝে বুঝে এবং বোর্ড কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ আর্টিকেল বলো বা ইংলিশ গ্রামারের যে কোনো টপিকে ভালো করতে হলে এই বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো আর্টিকেলে আমি মেনলি ছয়টি রুলস বোঝাবো আজকে। এই 6টি অত্যাবশ্যকীয় রুলস বুঝে মুখস্থ রাখতে হবে। তো চলো আমরা শুরু করি। 1 নম্বর রুলস, নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হলে আর্টিকেল এ অথবা অ্যান বসে। ঠিক আছে? নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে এ অথবা অ্যান বসবে, এবং কোন কোন ক্ষেত্রে এ বসে, কোন কোন ক্ষেত্রে অ্যান বসে সেগুলো একটু বুঝতে হবে। শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, ভাওয়েল বলতে আমরা কী বুঝি? এ, ই, আই, ও, ইউ, এই 5টি শব্দকে আমরা কী বলি? ভাওয়েল, বা বাংলায় হচ্ছে স্বরধ্বনি। তো এই 5টি শব্দের পূর্বে কী বসে? অ্যান ব্যবহৃত হয়, অ্যান বসে। এবং কনসোনেন্ট দিয়ে শুরু হলে, কনসোনেন্ট বলতে আমরা কী বুঝি? এই এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ এই 5টি অক্ষর বাদে ইংরেজি বর্ণমালা যতগুলো অক্ষর আছে সবগুলোকে আমরা কী বলবো? এই কনসোনেন্ট। তো কোনো শব্দ যদি কনসোনেন্ট দ্বারা শুরু হয় প্রথম অক্ষর, তাহলে তার পূর্বে এ বসে। যেমন এক্সাম্পল, আই হ্যাভ বোট ড্যাশ কার ফর মাই প্যারেন্টস। আমি একটি গাড়ি কিনেছি বাবা মার জন্য। তো এখানে সিটা কি? কনসোনেন্ট। তা আমি এখানে কি বসাবো? এ বসাবো। আবার দেখো, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ ইজ রিয়েলি ড্যাশ ইন্টারেস্টিং বুক। তো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এটা কি একটা বইয়ের নাম? এই বইটা কি খুবই ইন্টারেস্টিং। তো এখানে দেখো আই আছে, তো আইটা কি ভাওয়েল না? ভাওয়েলের পূর্বে কী বসে? আমরা রুলস অনুযায়ী কী জানি? অ্যান ব্যবহৃত হয়। তো এখানে চোখ বন্ধ করে আমরা কী বসাবো? অ্যান বসাবো। ওকে, আচ্ছা। নাউন বা প্রোনাউন কী হলে? সিঙ্গুলার হলে তার পূর্বে আর্টিকেল কী বসবে? এ অথবা অ্যান। এখন যদি বলা হয় নাউন বা প্রোনাউন প্লুরাল হলে কী বসবে? নাউন বা প্রোনাউন প্লুরাল হলে তার পূর্বে দা বসে। ফর এক্সাম্পল, ড্যাশ স্টুডেন্টস। এখানে দেখো তো স্টুডেন্টস আছে। তো স্টুডেন্টস মানে কি? শিক্ষার্থীগুলো, তাই না? বা অনেকগুলো শিক্ষার্থী। এখানে স্টুডেন্টস বলতে কি অনেকগুলো শিক্ষার্থীকে বোঝাইছে না? স্টুডেন্ট যদি এই এস যদি না থাকতো, এই এস, তাহলে আমরা কী বলতাম? একজন ছাত্র বা একজন ছাত্রী। আর যেহেতু স্টুডেন্টস বলছে, তাই এখানে কী হয়েছে? অনেকগুলো ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে। তো এটা অবশ্যই কি প্লুরাল, যার জন্য এখানে দা ব্যবহৃত হবে। এখন কেউ যদি ভুল করে এখানে এ বসাও, তাহলে একজন শিক্ষার্থীগুলো বা একজন ছাত্রীগুলো এরকম কি কখনো হয়? হয় একজন ছাত্রী একজন ছাত্র এরকম হবে, একজন ছাত্রগুলো এরকম তারা হয় না। তো এই ক্ষেত্রে কি অবশ্যই দা বসাতে হবে। ওকে, পরেরটা দেখো, আই নো অল ড্যাশ পিপল অফ মাই সোসাইটি। তো আমি আমার সমাজের সবগুলো মানুষকেই চিনি। পিপল পিপল বলতে কি বোঝায়? মানুষের সমষ্টিকে বোঝায়। তো এটা অবশ্যই কি প্লুরাল। তো এখানে কী হবে? দা ব্যবহৃত হবে। আচ্ছা, তোমরা যারা একদমই আর্টিকেল পাও না তাদের জন্য এই শর্টকাট।
আমরা আমাদের নেক্সট ভিডিওতে আর্টিকেলের বেসিক কয়েকটা রুলস নিয়ে আলোচনা করব, যেগুলো প্রাইমারি লেভেলের আলোচনা। ওকে, তো দেখো, দা প্লাস নাউন প্লাস অফ, এটা হচ্ছে স্ট্রাকচার। মানে কোনো সেন্টেন্সের শূন্যস্থানের পরে নাউন প্লাস অফ থাকলে তার পূর্বে দা বসে। যেমন দেখো, সিনারি, এটা কি একটা নাউন না? দৃশ্য নাউন তো, তারপরে কি আছে? অফ আছে। তো এরকম সেন্টেন্সের ক্ষেত্রে এখানে কি বসবে? দা। অথবা এরকম যদি হয় যে আমরা নাউন কেটে চিনি না, তো আমরা সেন্টেন্সে লক্ষ্য করব যে অফ কোথায় আছে, কোনো শব্দের পরে অফ কোথায় আছে। তো এরকম সেন্টেন্স যদি আমরা দেখি, কোনো শব্দ আছে তারপরে আবার অফ আছে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? দা বসাবো। পরের এক্সাম্পল দেখো, ওয়াটার অফ। ওয়াটার মানে পানি, কোনো কিছুর নামকেই তো নাউন বলা হয়। নাউন তো সবাই জানার কথা। কোনো কিছুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। তো ওয়াটার পানি, এটা কি নাউন? প্লাস কি আছে? একটা অফ আছে। তো নাউন প্লাস অফ সূত্র অনুযায়ী কী বসবে? দা বসবে। এটা মাথায় রাখতে হবে। দ্য ওয়াটার অফ মাম কোম্পানি ইজ ভেরি পিওর। মাম কোম্পানি যেগুলো পানি আছে ওগুলো কি? খুবই বিশুদ্ধ, এটাই বোঝাচ্ছে। দ্য সিনারি অফ কক্সেস বাজার ইজ ভেরি চার্মিং। কক্সেস বাজারের যে দৃশ্য সেগুলো কি? অনেক বেশি আকর্ষণীয়। ওকে, এরপরে দেখো, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার পূর্বে এ অথবা অ্যান বসতে পারে। তো এখানে দেখো, অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি? এই অ্যাডজেক্টিভ হচ্ছে সেই সকল পার্টস অফ স্পিচ যারা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কি তাদের দোষ গুণ, এই নাউনটা কি ভালো না খারাপ, দোষ গুণ অবস্থা, তারপর হচ্ছে পরিমাণ, এগুলো বোঝাবে। এগুলাকে মেনলি অ্যাডজেক্টিভ বলা হয়। তো অ্যাডজেক্টিভ মেনলি নাউন বা প্রোনাউনকে কী করে? মডিফাই করে। নাউন বা প্রোনাউনকে যাচাই করে, সে ভালো না খারাপ, তার চরিত্র কেমন, এগুলো যাচাই করে। তো অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে কোনো আর্টিকেল, সরি 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 এখানে হবে মাঝে, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে। ওকে, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না, তবে এর আগে এ অথবা অ্যান বসতে পারে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ বা নাউনের মাঝখানে কি কখনো কোনো আর্টিকেল বসবে না, তবে এর আগে এও বসতে পারে, অ্যানও বসতে পারে। আমি একটু এক্সাম্পল দেখি। দেখো, ইলন মাস্ক ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট। তো এখানে দেখো তো আই আছে না, ভাওয়েল। তো ভাওয়েলের আগে কি বসে? মেনলি অ্যানি তো বসে। ইন্টেলিজেন্ট এটা কি? অ্যাডজেক্টিভ না? আর ইনভেন্টর মানে কি? আবিষ্কারক, ইটস নাউন। তাহলে অ্যাডজেক্টিভ আর নাউন এর পূর্বে কী বসবে? এও বসতে পারে, অ্যানও বসতে পারে। যেহেতু এটা ভাওয়েল, তাহলে কী বসাবো? অ্যান বসাবো। যদি এটা কনসোনেন্ট হতো, কনসোনেন্ট, যেমন যদি গুড থাকতো, গুড, গুড ইনভেন্টর, জিটা কি? কনসোনেন্ট, তাহলে এর পূর্বে কী বসতো? এ বসতো। তারপরে দেখো, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। শি ইজ ড্যাশ বিউটিফুল ড্যাশ গার্ল। তো আমরা কি জানি? এটা কি? অ্যাডজেক্টিভ না? বিউটিফুল মানে কি? সুন্দর, গুণ বোঝাচ্ছে এই বালিকার। আর গার্ল কি? নাউন। এই নাউনটার গুণ বোঝাচ্ছে, সে অনেক সুন্দর, বিউটিফুল। ওকে, তো এই অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কি কখনো কোনো আর্টিকেল বসবে না। তো এখানে আমরা কী ব্যবহার করব? ক্রস ব্যবহার করব না? এখানে আমরা ক্রস ব্যবহার করব। আর এই বিটা যেহেতু কনসোনেন্ট, তারপর আমরা কী বসাবো? এ বসাবো। ওকে, এরপর দেখো পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কোনগুলো? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলোকে আমরা কী বলবো? পসেসিভ বলবো। কী কী পসেসিভ একটু মুখস্থ করো। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস।
7টা, বেশি না, কয়টা? 7টা। আরেকবার বলি, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। তো এই 7টা কি? পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ প্রোনাউনের আগে কি কোনো আগে এবং পরে কি কোনো আর্টিকেল বসে না। যেমন আমরা যদি কখনো কোনো পসেসিভ প্রোনাউন দেখতে পাই, তা আগে বা পরে যদি কোনো শূন্যস্থান থাকে, তাই সেখানে কি আমরা কোনো আর্টিকেল বসাবো না, ক্রস বসিয়ে দিয়ে চলে আসবো। এখানে কি আছে? দেয়ার আছে, দেয়ারের আগে কি একটা শূন্যস্থান, এখানে কি আর্টিকেল বসবে? বসবে না তো। এখানে আমি চোখ বন্ধ করে কি বসাবো? ক্রস বসাবো। দিস ইজ দেয়ার হাউস, এটা হচ্ছে তাদের বাড়ি। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার শিশুকে ভালোবাসে বা তার সন্তানকে ভালোবাসে। তো এখানে দেখো তো, হার, এটা কি পসেসিভ না? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, এই হারটা কি পসেসিভ? তাহলে এর আগে বা পরে কি কোনো আর্টিকেল বসবে না। তো এই ক্ষেত্রে আমরা কি বসাবো? ক্রস। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো লাস্ট রুলস। আমরা এই লাস্টের রুলস পড়ায় আবার সবগুলো রিভিশন দেব। শুরু থেকে যা যা পড়লাম আর কি, সবগুলো রিভিশন দেব। ওকে, দেখো, প্রিপোজিশন কোনগুলো? টু আছে, অফ আছে, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, তারপরে অন, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, ইটসেট্রা ইত্যাদি। এই সমস্ত শব্দগুলোকে কী বলা হয়? প্রিপোজিশন বলা হয়। তো প্রিপোজিশনের উপরে আমার একটা ক্লাস আছে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। তো এইগুলো প্রিপোজিশনের বেশিরভাগ সময় কি আর্টিকেল কি বসে? এগুলো প্রিপোজিশনের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই আর্টিকেল দা বসে। কিছু কিছু ক্ষেত্রে এ, এন অথবা ক্রস বসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি বসাবো? এগুলোর ক্ষেত্রে দা বসাবো। প্রথমে দেখবো এখানে দা বসানো যায় কি না। যদি দা বসানোর পর যদি না মিলে, তাহলে আমরা অন্য কোনো এ, এন অথবা ক্রস দিয়ে চেষ্টা করব। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমার যা মনে হয় এখানে দাই ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পলে দেখি আমি, হি ওয়ান্টস টু বি দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এখানে দা হবে। কেন দা? এটা প্রিপোজিশনের পরে কি হয়? অলওয়েজ দা হয়। তারপরে অন দ্য ডে, অনটা কি প্রিপোজিশনের পরে কি বসবে? দা বসবে। অন দ্য ডে অফ এক্সামিনেশন হি লুকড ভেরি অ্যানজিয়াস। ওকে, তো আমরা একবার ফ্ল্যাশব্যাক করি কী কী পড়াইলাম। দেখো, 1 নম্বর রুলস, নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হলে আর্টিকেল এ অথবা অ্যান বসে। কোন কোন ক্ষেত্রে এ বসবে আর কোন কোন ক্ষেত্রে অ্যান বসবে? যদি শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হয়, ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। ভাওয়েল হইলে আমরা কি বসাবো? তার পূর্বে অ্যান বসাবো। আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, কনসোনেন্ট কোনগুলো? এ, ই, আই, ও, ইউ বাদে যতগুলো অক্ষর আছে, ইংরেজি শব্দ আছে, অক্ষর আছে, সবগুলো কি কনসোনেন্ট। তো কনসোনেন্ট দিয়ে যদি শুরু হয়, তার পূর্বে আমরা কী বসাবো? এ বসাবো। ফর এক্সাম্পল, আই হ্যাভ বোট ড্যাশ কার। আচ্ছা, এখানে কারের সিটা কি? কনসোনেন্ট, যার কারণে এখানে এ বসছে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ ইজ রিয়েলি ড্যাশ ইন্টারেস্টিং বুক। আইটা কি এখানে? ভাবেল, তাই এখানে অ্যান বসছে। ওকে, নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয়, নাউন বা প্রোনাউন প্লুরাল হলে তার পূর্বে কী বসবে? দা বসবে। স্টুডেন্টস, এটা কি প্লুরাল না? এখানে এর পূর্বে দা বসছে। পিপল, এটা কি প্লুরাল? তাই এখানে দা বসছে। আচ্ছা, শূন্যস্থানের পরে যদি নাউন প্লাস অফ থাকে, সেক্ষেত্রে আমরা কী বসাবো? দা বসাবো। যেমন এই যে সিনারি, অফ, এটা নাউন, তারপরে কি অফ আছে। দাঁড়াও একটু ভালো করে দেখাই। এই যে সিনারি অফ, তো এখানে কি সিনারি হচ্ছে নাউন, দৃশ্য, আর অফটা কি? অফ একটা প্রিপোজিশন, যাই হোক। তো নাউন প্লাস অফ থাকলে কি বসবে? দা বসবে। ওয়াটার, নাউন, অফ, দা বসলো। আমি আবারও বলছি, পরীক্ষায় ভালো করার জন্য এই 6টা রুলস অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। এই 6টা রুলস যদি তুমি পড়ে যাও, তোমার কোনো আর্টিকেলেই সমস্যা থাকবে না। দেখো,
অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কি কোনো আর্টিকেল বসে না। কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকলো, মাঝখানে একটা শূন্যস্থান, তারপরে কি নাউন থাকলো, তো সেক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না, আমরা ক্রস বসাবো। কিন্তু যদি এরকম হয় অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, তারপরে শূন্যস্থান, তখন সেক্ষেত্রে কি এও বসতে পারে, এনও বসতে পারে। এন বসবে কোন ক্ষেত্রে, যদি শব্দের প্রথম অক্ষর ভাওয়েল থাকে, তো সেক্ষেত্রে এন বসবে। আর যদি শব্দের প্রথম অক্ষর যদি তোমার কনসোনেন্ট হয়, সেক্ষেত্রে কি বসবে, আর্টিকেল এ বসবে। আর এখানে দেখো অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, তারপরে একটা শূন্যস্থান, তো এখানে কি বসবে, ক্রস বসবে। তারপরে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কোনগুলো, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। তো এগুলোর আগে পরে কি কোনো আর্টিকেল বসে না, আমরা এগুলো দেখলে কি বসা দিব, ক্রস দিয়ে চলে আসবো। তারপর প্রিপোজিশন। প্রিপোজিশন কোনগুলো, টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, ইটসেট্রা। তো এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি আর্টিকেল দা বসে, বেশিরভাগ ক্ষেত্রেই। আমরা আমাদের প্রথম প্রায়োরিটি দিব কাকে, ডাকে, তারপর অন্যান্যগুলোকে। তো বেশিরভাগ ক্ষেত্রে দা বসে, আর কখনো কখনো কি এ, এন অথবা ক্রসও বসতে পারে। যেমন হি ওয়ান্টস টু বি দ্য রিচেস্ট ম্যান ইন, এখানে ইনটা কি প্রিপোজিশন, পরে একটা শূন্যস্থান, কি বসবে, দা বসবে। অনটা কি প্রিপোজিশন, তারপরে কি বসবে, দা বসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ।